আমেরিকার বিখ্যাত গবেষক মাইকেল এইচ হার্ট দীর্ঘদিন গবেষণার পর বিশ্বব্যাপী যুগ শ্রেষ্ঠ 100 জন মানুষের তালিকা তৈরি করে দ্য 100 নামে একটি বই লিখেছেন। প্রিয় বন্ধু, আপনাকে বা আমাকে যদি প্রশ্ন করা হয়, অথবা পৃথিবীর যে কোনো দেশের যে কোনো মুসলিমকে যদি প্রশ্ন করা হয়, আচ্ছা বলুন তো সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানবকে? এই প্রশ্নের উত্তরে আমি, আপনি এবং পৃথিবীর সকল দেশের সকল মুসলিম এক বাক্যে দরাজ কণ্ঠে বলে উঠব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব আমাদের প্রিয় নবী রাসূলে আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মানুষ দুনিয়াতে এসেছেন এবং যত মানুষ দুনিয়াতে আসবেন, তিনি তাদের সবার চেয়ে উত্তম, সবার থেকে সেরা, তিনি শ্রেষ্ঠ, তিনি সর্বশ্রেষ্ঠ। আমাদের খুশ নসিব যে আমরা তার পেয়ারা উম্মত, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এমনকি যারা অমুসলিম কিন্তু বিবেকবান, তারা পর্যন্ত আমাদের নবীর শ্রেষ্ঠত্ব দ্বিধাহীন চিত্তে স্বীকার করেছেন। আমেরিকার বিখ্যাত গবেষক মাইকেল এইচ হার্ট দীর্ঘদিন গবেষণার পর বিশ্বব্যাপী যুগ শ্রেষ্ঠ 100 জন মানুষের তালিকা তৈরি করে দ্য 100 নামে একটি বই লিখেছেন। সেই বইয়ে তালিকার শীর্ষে স্থান পেয়েছে আমাদের নবী মুহাম্মদের নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভিউয়ার্স, মানুষ কি বলল আর না বলল তাতে কি এসে যায়? মানব জাতির স্রষ্টা মহান আল্লাহ তার প্রিয় হাবিব সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি তো আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত রূপে পাঠিয়েছি। অতএব মানব জাতি সহ গাছ, তরু, লতা, পশু, পাখি সবার জন্য আমাদের নবী রহমত স্বরূপ। একদিন একটি উট এসে নবীজির কাছে তার মালিকের নামে নালিশ করল। নবীজি উটের মালিককে ডেকে তিরস্কার করে বললেন, আল্লাহকে ভয় করো, পশু পাখিকে কষ্ট দিও না। বাহ, কত সুন্দর, কত মধুর, কত পবিত্র আমাদের নবীর আখলাক ও চরিত্র। মুসলিম অমুসলিম সকল মানুষের প্রতি তার